এটা হচ্ছে আমাদের ময়না পঞ্চায়েত সমিতি, ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এই যে বীরখালী খাল চাঁদিবেনিয়া থেকে, যেটা বাগচা এবং নৈচনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 12 থেকে 14টি মৌজার জল নিকাশি হয়, সেইটা ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে। তারপরে আমরা দুটো অঞ্চল যৌথভাবে বসে এলাকার স্থানীয় সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের মানে নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে একটা কমিটি আমরা গঠন করেছি। সেই কমিটির উদ্যোগে এই খালটা সংস্কারের কাজ শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে আমরা এইখান থেকে আমাদের বল্লভপুর যে প্রাইমারি স্কুল, এই বল্লভপুর প্রাইমারি স্কুল পর্যন্ত কাজটা শুরু হবে প্রথম ফেজে, এবং দ্বিতীয় ফেজে তারপরে বল্লভপুর প্রাইমারি স্কুল থেকে আমাদের লক্ষ্যমাত্রা আছে চিরঞ্জীবপুর সমবায় সমিতি পর্যন্ত। অবশ্যই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মনে হয়, বা আমিও মূলত এই খাল সংস্কারের ব্যাপারগুলো উদ্যোগ নিয়েছি। সেখানে যারা আমাদের শাসক দলের প্রতিনিধি আছেন, সন্দীপন বাবু আছেন, আমাদের উনিও আছেন। উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো রাজনৈতিক দলাদলি না হয়, উন্নয়নের খাতিরে যেন সবসময় সৌজন্য দেখা যাবে, এটা আমারও আশা। এই যেহেতু আমরা প্রথম উদ্যোগ নিয়ে খালটা কাটছি এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে এটাই হবে, এটাই বহাল থাকবে, এটা থাকা উচিত বলে আমার মনে হয়। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডল থেকে এখানকার সভাপতি। আমরা খুব আনন্দিত যে দীর্ঘদিন পরে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে পঞ্চায়েত সমিতির পরিকল্পনা এবং বিডিওর উদ্যোগে যে মডেলটা তৈরি হয়েছে, এই মডেল আগামী দিনে যদি চলতে থাকে তাহলে ব্যাপক এলাকার উন্নয়ন সম্ভব। সবসময় যে গভর্নমেন্টের টাকা খরচা করে কোনো প্রকল্প তৈরি করতে হয়, এক্ষেত্রে কিন্তু তার বিপরীত। সবচেয়ে বড় কথা, বেশ কিছু এজেন্সি আছে যারা ভাটার মালিক টালিক, তারা মূলত এই সংস্কারের সঙ্গে সঙ্গে যে মাটিটা বাড়তি পাচ্ছেন সেই মাটিটা তুলে নিচ্ছেন তাদের এখানে কাজে লাগানোর জন্য। এখানে শ্রমিক যেমন নিয়োগ হচ্ছে, নতুন করে উৎপাদন যেমন হচ্ছে, ইট মানুষের যেমন সুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত পর্যায়ে পৌঁছবে, এটা আমার বিশ্বাস। আপনারা যেটুকু জানি যে মূলত ময়নার 11টা মৌজার জল এই খাল দিয়ে বের হয়। এই 11টা মৌজার একটাই মাত্র জায়গা এটাই, সেটা আজকে এই সুন্দর সংস্করণের মাধ্যমে যদি কার্যকরী হয়, আমরা ময়নার মানুষ তথা আমার এই এলাকার মানুষ অত্যন্ত গর্বিত হবে এবং কাজ করে সাফল্য অর্জন করতে পারবে। এবং এখানে উপস্থিত আছে ইরিগেশন ডিপার্টমেন্টের যে সমস্ত স্টাফ, তারাও আছেন, সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিচ্ছেন। তারা না সহযোগিতা করলে এটাও করা সম্ভবতা না। স্বাভাবিকভাবে সমস্ত কিছুর সহযোগিতা নিয়ে একটা ভালো কাজ, ভালো উদ্যোগ তৈরি হয়েছে। আর এখানে ভূমির কর্মাধ্যক্ষ আছেন, ময়না পঞ্চায়েত সমিতি ভূমির কর্মাধ্যক্ষ সন্দীপন বাবু আছেন, জেলা পরিষদের মেম্বার আছেন, পঞ্চায়েতের আরও মেম্বাররা আছেন, আমাদের সুশান্ত বিজলি আছেন, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে আছি, এলাকার পাবলিক যথেষ্ট লোকে আছে, অনেক যারা সমাজসেবক তারাও আছেন। সবাই মিলে থেকে এরকম একটা মডেল তৈরি করে আমরা বাগচা এবং নৈচনপুর 1 গোটা ময়নায় একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি। পঞ্চানন মণ্ডল, পঞ্চায়েত সমিতির মেম্বার। সত্যি খুব আনন্দের বিষয় আজকে যে কাজটা আমাদের পঞ্চানন বাবু এবং উত্তম বাবু এবং আমাদের পঞ্চায়েত সদস্য সুশান্ত দা, আমাদের গোপালদা আছে, গোপালদা আছে, ইরিগেশনের স্টাফ আছে, সবাইকে নিয়ে যেটা ময়নার মডেল আমরা তৈরি করেছিল। ধন্যবাদ আমাদের বিডিও সাহেবকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব শেখ শাহজাহান আলীর উদ্যোগে, এবং আমাদের ইরিগেশনের এসও সাহেব ছিলেন ওই দিন মিটিংয়ে। তো সবাইকার যে আমাদের একটা চিন্তাধারা ছিল, যেটা হচ্ছে ময়নার মানুষের যে জল যন্ত্রণা থেকে মুক্তি করা। তো সবসময় তো পঞ্চাননবাবু বলেই গেল যে সবসময় সরকারি টাকার উপরে ডিপেন্ড করে আমরা সমস্ত কাজ হয় না। তো সেই সরকারি টাকাকে বাদ দিয়ে আমরা নতুন করে যে মডেলটা তৈরি করেছে, এটা খুব সুন্দর, আমরা সাধুবাদ জানাই। সেটা আমরা আজকে সেটা দেখতে পেয়েছি। অলরেডি আমাদের 4টা মৌজার কাজ শুরু হয়েছে, 4টা জায়গাতে। একটা হচ্ছে তিলখোজাতে চলছে, একটা আমাদের সপুকারের কাজ চলছে। আজকে আমরা এই নৈচনপুর 1 এই কাজটা বাগচা জিপিতে আজকে শুরু করলাম। এটা প্রায় 3.5 কিলোমিটার হবে। প্রথম পর্যায়ে তোমরা বললো যে প্রথম পর্যায়ে আমরা বল্লভপুর হাই স্কুল, বল্লভপুর প্রাইমারি স্কুল পর্যন্ত করব। পরের পর্যায়ে আমাদের চিরঞ্জীবপুর থেকে সমবায় সমিতি পর্যন্ত যাবে। আমি আপামর জনতা, আমাদের নৈচনপুর 1 এবং বাগচা জিপির সমস্ত মানুষদেরকে বলবো যে এই কাজটা যেভাবে আমরা শুরু করেছি, সবাইকে বলবো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। গাছে মানে খালের ধারে হয়তো কিছু গাছ থাকবে, সেগুলো যদি কারো পার্সোনাল থাকে কেটে নিতে হবে। এবং সবাইটাকে বলবো যে সবাই এগিয়ে আসুন, যারা এখানকার কাজ করবে, যারা পঞ্চায়েত সদস্য আছে থেকে আর আমাদের এখানকার যারা সমাজদায়ী
যারা কাজ করবে তাদের জন্য সহযোগিতা করে। এখানে কোনো রাজনীতি নয়, এখানে কোনো রাজনীতির রং নয়। এখানে আমরা সবাই সর্বদলীয়ভাবে আমরা সিদ্ধান্ত করেছি যে মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেবো, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সেটা হয়তো আমরা আশা করি আগামী দিনে পূরণ করতে পারবো। দেখুন, রাজনীতির জায়গায়, কিন্তু কথা হচ্ছে যেটা হচ্ছে সার্বিক কাজে, উন্নয়ন কাজে আগামী দিনেও আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে সর্বদলীয়ভাবে যেভাবে আজকে আমরা লেগেছি, আগামী দিনেও আমরা এইভাবে কাজ করব। এখানে কোনো রাজনীতির কোনো অঙ্গ নয়। মানুষের উন্নয়নের স্বার্থে আমরা সবাই একসাথে কাজ করতে একদম প্রস্তুত। আমার নাম সন্দীপন জানা, আমি ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মকর্তা।